আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 5-এর সরল সমীকরণ অধ্যায়। গত 2 পর্বে আমরা সরল সমীকরণের বেশ কিছু সমস্যার সমাধান করেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, যার মধ্যে ছিল সমীকরণ কী, চলক কী এবং চলকের ব্যবহার, সমীকরণের ব্যবহার। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর 7, 8, 9 এবং 10 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ সামনে লেখা আছে নিচের সমীকরণগুলো সমাধান করো। এখানে প্রথমে 7 নম্বর প্রশ্নটি রয়েছে। সেই প্রশ্নে দেওয়া আছে বাম সাইডে 2x + 1 আর ডান সাইডে আছে 9, মাঝখানে রয়েছে সমান চিহ্ন, অর্থাৎ 2x + 1 = 9। এখন এই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব আমরা। চলো আমরা সমাধান করি। প্রথমেই তোমরা জানো আমরা একটা বা লিখব। বা লিখে 2x এর সাথে রয়েছে 1 বা 1, তাই প্রথমে আমরা চেষ্টা করব এই 1টাকে দূর করার জন্য। যেহেতু এটা +1 আছে, তাই উভয় পক্ষে আমরা -1 যোগ করে দিব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বাম সাইডে থাকতেছে শুধু 2x আর ডান সাইডে থাকতেছে হচ্ছে 8। তো বন্ধুরা, তোমাদের হয়তোবা মনে আছে, যখন কোনো চলকের সাথে কোনো ধ্রুব রাশি থাকে, মাঝখানে কোনো চিহ্ন থাকে না, তখন আমরা মনে করি যে এরা গুণ আকারে আছে। এজন্য এই গুণ আকারের 2কে দূর করার জন্য বা বিতাড়িত করার জন্য আমাদেরকে কি করতে হবে? উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে হবে। আর যদি এখানে 3 থাকতো, অর্থাৎ 3 থাকতো, তাহলে উভয় পক্ষকে আমরা 3 দিয়ে ভাগ করতাম। যদি 4 থাকতো, তাহলে উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করতাম। তাহলে আমরা এখন উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে নিই। ভাগ করলে এই 2 কাটা চলে যায় বা ভাগ চলে যায়। বাম পক্ষে থাকে x আর ডান পক্ষে 8কে 2 দিয়ে ভাগ করলে থাকে 4। সুতরাং x = 4 বা x = 4। তোমরা জানো ইকুয়াল টুর বাংলা হচ্ছে সমান। সুতরাং নির্ণেয় সমাধান x = 4। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। আমরা গত প্রশ্নের মতো এটারও যদি সমাধান করতে যাই, আমরা দেখতে পাচ্ছি x চলকের পরেই যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে -5। তাহলে আমরা কি করব? এই -5কে দূর করার জন্য উভয় পক্ষে কি যোগ করব? +5। তো বাম পক্ষে +5 যোগ করলাম, এখন ডান পক্ষে +5 যোগ করলাম। যোগ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষে থাকতেছে 4x এবং ডান পক্ষে থাকতেছে 11 + 5, দ্যাট মিন্স 16। তাহলে এখন আমরা দেখো x এর সাথে পেয়েছি 4 এবং x এবং 4 এর মাঝখানে কোনো চিহ্ন নেই। তাহলে আমরা কি করব? হ্যাঁ, তোমরা যা অনুমান করেছো তাই, আমরা উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করলাম। ভাগ করলে বাম পক্ষে থাকতেছে x, কারণ 4 ভাগ চলে যায় বা কাটা চলে যায়, এবং ডান পক্ষে থাকতেছে 4। সুতরাং x = 4। সুতরাং নির্ণেয় সমাধান x = 4। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। 9 নম্বরে 3x এর সাথে রয়েছে -5, তাই এই -5কে দূর করার জন্য উভয় পক্ষে +5 যোগ করব।
যোগ করলে তোমরা বুঝতেই পারতেছো বাম পক্ষে থাকতেছে কত, এই +5 আর -5 কাটা যাওয়াতে বাম পক্ষে থাকতেছে 3x, আর ডান পক্ষে থাকতেছে, তোমরা যোগ করো 17 আর 5 কত হয়, 17 আর 5 হয় 22। এখন যেহেতু x এর সাথে আমরা জানি 3 গুণ আকারে আছে, তাই আমরা কি করব, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে বাম পক্ষে 3 কাটা চলে যাচ্ছে, থাকতেছে x, এবং ডান পক্ষে থাকতেছে 22/3। তোমরা এভাবে উত্তরটি রেখে দিতে পারো অথবা পাশে ভাগ করে দিতে পারো। তোমরা জানো 3 × 21, তাই এখন বিয়োগ করলে 1 আছে 2 হবে, 1 হলে 2 2 মিলে যায়, তাহলে এই 1 চলে যাবে উপরে এবং এই 3 চলে আসবে নিচে, তাহলে ভাগফল হবে 7 সমস্ত 1/3 বা 7 সমস্ত 1/3। ওকে, এখন এই ভাগটা যদি কারো বুঝতে সমস্যা হয়, আবারও বলতেছি, যেহেতু 22কে 3 দিয়ে সরাসরি ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে না, তোমরা জানো 3 × 7 21 হয়, 22 হয় না, আবার 3 × 8 24 হয়, তাই 3 দিয়ে 22কে তোমরা ভাগ করে দেখতে পারো, ভাগ করলে আসে 7 সমস্ত 1/3, সেটাই হবে নির্ণয় সমাধান। এখন আমরা 10 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ 7x এর সাথে আছে -2, তাই আমরা কি করব, উভয় পক্ষে +2 যোগ করব। করলাম, ডান পক্ষেও +2 যোগ করলাম। এখন দেখো, যোগ করার পরে বাম সাইডে +2 -2 কাটা গিয়ে থাকতেছে 7x, এবং ডান পক্ষে থাকতেছে x + 18। ওকে, তো এখন কি করা যায়, দেখো শিক্ষার্থীরা, বাম পক্ষেও x রয়েছে, ডান পক্ষেও x রয়েছে, কিন্তু লক্ষ্য করলে দেখবে বাম পক্ষের xটি হচ্ছে বড়, অর্থাৎ বাম পক্ষে হচ্ছে 7x আর ডান পক্ষে হচ্ছে শুধু x, তাই উভয় পক্ষে তোমরা x বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে x বাদ দিয়ে দিবা, অর্থাৎ বাম পক্ষ থেকে x বাদ যাবে, ডান পক্ষ থেকে x বাদ যাবে, থাকবে এখানে 6x আর এখানে 18। তো এখন উভয় পক্ষকে আমরা কি করব, 6 দিয়ে ভাগ করব, ভাগ করলাম, ভাগ করলে বাম পক্ষে থাকতেছে x এবং ডান পক্ষে থাকতেছে 3। সুতরাং তোমরা লিখে নিবে নির্ণয় সমাধান x = 3। ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওটি উপভোগ করার জন্য। পরের ভিডিওতে তোমরা আরও প্রশ্নের সমাধান পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।